আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মাইফুর রহমান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সর্বস্তরের মানুষ ঈদের নামাজে অংশ নেন। ত্যাগের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা করেন মুসলমানরা। পাশাপাশি সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করার কথাও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা, তাই ত্যাগের মহিমায় জাতীয় ঈদগাহ ময়দানে হাজির ধর্মপ্রাণ মুসলমানরা। প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ সদস্য, প্রধান বিচারপতি ও বিভিন্ন দেশের কূটনীতিকরাও নামাজে অংশ নেন। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে দেশ ও জনগণের মঙ্গলের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। মুসল্লিরা জানান, কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বাসাতে আসলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসায় যান কোরবানি দিব। মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য আমরা কোরবানিটা দিই। পশু কোরবানি দেওয়ার পূর্বে আমি মনে করছি নিজের মধ্যে যে একটা পশুত্ব আছে, এই পশুত্বকে আগে কোরবানি দেওয়া উচিত। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যেইটাই করবেন সেটাই কোরবানি। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য নামাজের ব্যবস্থা ছিল। তারা বলছেন দেশের কল্যাণের কথা। আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি দেওয়া হয় ওইটাকেই মনে করি আমরা। আসলে আমি চাচ্ছি যাতে প্রতিটা মসজিদে এই ব্যবস্থা করা থাকুক। ঈদ জামাতকে ঘিরে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। কেবল পশু কোরবানি নয়, মনের যত অন্যায় অনিয়ম রয়েছে এসব পাশবিকতা থেকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এখানে আগত মুসলমানরা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তারা বলছেন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। তৌহিদুর রহমান, আরটিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে। প্রখর রোদ আর তীব্র গরম উপেক্ষা করে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে এই জামাতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে 198তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। বরিশালে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির অগ্রগতি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ময়মনসিংহ জেলার 2500 ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাগেরহাট, ফরিদপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, পটুয়াখালী, হিলি সহ সারা দেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহার দিন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছে ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের নামাজের পর শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। সড়ক কিংবা নিজ নিজ বাড়ির আঙিনায় পশু জবাই করেন তারা। রাজধানী সহ দেশের সব এলাকায় একই চিত্র। ঢাকার বাসিন্দারা জানান, ইসলামী শরিয়াহ অনুযায়ী কোরবানি দিচ্ছেন তারা। পশু কোরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা নিয়ে তা বাস্তবায়ন করার কথাও জানান তারা। আমরা আল্লাহর উদ্দেশ্যে আজকে কোরবান দিয়েছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। বাজার অস্থিরতা নেই, কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতেছে সবকিছু। আমরা তো আসছি গরু জবাই করতে, আমাদের এটাই আনন্দ। আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দিচ্ছি। আমাদের কোরবানিটা যে আল্লাহর কাছে সহি হয় সেই কামনাই আল্লাহর কাছে আমরা করি, প্রার্থনা করি। দর্শক, পশু কোরবানির বিষয়ে জানাতে রাজধানীর বনশ্রী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বনশ্রীতে যারা পশু কোরবানি দিচ্ছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এছাড়া জানাবেন যে কোরবানির বর্জ্য পরিষ্কার শুরু হয়েছে কিনা সেখানে। মারফি,
মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি উৎসবের একটি ঈদুল আজহা, এবং ঈদুল আজহা উপলক্ষে আজকে ঈদের জামাতে নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানি দিচ্ছেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বনশ্রী এলাকায়, এবং বনশ্রী এলাকার বিভিন্ন ব্লকে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারা কোরবানি দিয়েছেন, এবং তারা একদম নির্বিঘ্নেই কোরবানি তাদের দিতে পেরেছেন। এবং কোরবানি দেওয়ার পরে যেই পশুর যেই বজ্র রয়েছে সেই বজ্রগুলো তারা নিজ দায়িত্বে নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। আর এই মুহূর্তে আমি লাইভে ঢোকার ঠিক পরপরই বৃষ্টি শুরু হয়, এবং বৃষ্টির কারণে এখন তারা পশুর জবাই দেওয়ার পরে কিছুটা তারা ছায়ার নিচে কিছুটা নিচে রয়েছেন যাতে বৃষ্টিতে তারা না ভেজেন। তবে তারা বৃষ্টি কমার পরে আবার তারা গরু কোরবানি দেওয়ার পরে তাদের মাংস তারা কাটবেন। তো এছাড়া আর তেমন কোনো ধরনের কোনো সমস্যা বা তারা জটিলতার কথা বলেনি। তারা নির্বিঘ্নেই ঈদুল আজহা উপলক্ষে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে কোরবানি দিতে পেরেছেন। এই ছিল বনশ্রী থেকে কোরবানি দেওয়ার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পশু কোরবানির বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, চট্টগ্রামের পশু কোরবানিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এছাড়া জানাবেন যে বর্জ্য অপসারণে কি কি ব্যবস্থা চট্টগ্রামে নেওয়া হয়েছে? মারফি, আসলে আপনি যেমনটি বলেছেন যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে, এবং চট্টগ্রামে সর্বপ্রথম ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ মসজিদে সকাল 7:30টার সময়। সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং তারা কিন্তু সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর পরপরেই দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টার সময়। এর পরেই আসলে চট্টগ্রামবাসী পশু জবাইয়ের মধ্যে দিয়ে কিন্তু আসলে কোরবানি উদযাপন করে, এবং চট্টগ্রামে এই বছর 9 লাখ পশু জবাই করা হয়েছে, এবং সবাই কিন্তু আসলে খুব আনন্দের সহিত কিন্তু আসলে অনেক জায়গায় কিন্তু এবং মাংস কাটাকাটি, এবং অনেক জায়গায় কিন্তু সকাল 7টায় যে সমস্ত জায়গাগুলিতে আসলে সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিন্তু পশু কোরবানি সেখানে কিন্তু আসলে একটু দেরি করে পশু জবাই করা হয়। ইতিমধ্যে সব জায়গায় কিন্তু আসলে পশু কোরবানি হয়ে গেছে এবং সবাই কাটাকাটি করছেন, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তিনি ঘোষণা দিয়েছেন বিকাল 5টার মধ্যে তিনি কিন্তু যত ধরনের বর্জ্য আছে সেই বর্জ্যগুলো পরিষ্কার করবেন, এবং সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকর্তা কর্মচারী ধন্যবাদ আপনাকে। সবাই যখন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ব্যস্ত সময় পার করছেন, ঠিক তখন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রবীণ মানুষগুলোর ঈদ কাটছে মলিনতা আর নিঃসঙ্গতায়। একসময় যারা ছিলেন পরিবারের একমাত্র ভরসার জায়গা উজাড় করে দিয়েছেন জীবনের সমস্ত সঞ্চয় আর ভালোবাসা, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজেও রেখেছেন অবদান। পুরনো স্মৃতি হাতড়ে উৎসবের দিনেও আপনজনের শূন্যতায় তাদের ঝাপসা চোখে বইছে শূন্যতার অশ্রু। এখানে বসবাস করার সবার ঠিকানা এক হলেও জীবনের গল্পে আছে ভিন্নতা। তবে একাকী জীবনে সবার হৃদয়ের আকুলতা এখন একটু যত্ন আর ভালোবাসার। এই মুহূর্তে গাজীপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, ঈদ মুবারক। সাদিয়া, জানাবেন যে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ঈদ উদযাপন কেমন দেখতে পাচ্ছেন, এবং সেখানে যেসব বৃদ্ধ বাবা মারা আছেন তারা কি বলছেন? মারফি, ঈদ মুবারক। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের একটি পুনর্বাসন কেন্দ্রে, বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। এটি মণিপুর এলাকার একটি পুনর্বাসন কেন্দ্র, যেখানে
প্রায় 150-রও বেশি প্রবীণ মানুষজন এখানে বসবাস করেন। তারা একসঙ্গে একে অপরের সাথে বসবাস করেন, কিন্তু তারপরও তাদের জীবন কিন্তু নিঃসঙ্গ। আজ উৎসবের দিন, যেহেতু ঈদের দিন, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ, পরিবার পরিজন নিয়ে সবাই যখন উৎসবের আনন্দে ভাসছে, ঠিক সেই সময়টিতে কিন্তু নিঃসঙ্গ জীবন পার করছেন, নিঃসঙ্গ সময় পার করছেন এই মানুষগুলো। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো আড়ম্বর কোনো উৎসব। তবে কর্তৃপক্ষ এখানে যারা রয়েছেন তারা কিন্তু তাদের জন্য পশু কুরবানি দিয়েছেন, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। তারপরও কিন্তু তাদের চোখে মুখে মলিনতার ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। বাইরের জগৎ থেকে কিন্তু একেবারেই আলাদা একটি জগৎ। এখানে না আসলে হয়তোবা এই অনুভূতি, এই গল্পগুলো বলে বোঝানো যাবে না। তারপরও তাদের দিন কাটছে, তাদের জীবন কাটছে, সময় পার হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু তাদের অপেক্ষা আসলে ফুরোচ্ছে না। আপনি দেখতেই পাচ্ছেন ঈদের দিন, তারপরও কিন্তু তাদের কোনো আনন্দ নেই, খুশি নেই। তারাও একসময় পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়েই কিন্তু সোনালি অতীত পার করেছেন। সেই অতীত হাতড়েই হয়তোবা তাদের সময় পার হচ্ছে। এখানে গিভেন্সি গ্রুপের এই 100 একরের এই জায়গায় 150 জন প্রবীণের বসবাস। সবার গল্পই কিন্তু আলাদা আলাদা, কেউ কারোর সাথে গল্পের মিল নেই, যদিও তাদের ঠিকানা একই, তারপর গল্পে কিন্তু মিল নেই। এক একজনের এক এক রকম গল্প। কেউ কারো সন্তানের অবহেলায় এখানে এসে উঠেছেন, কেউ আবার পরিবার পরিজনের কাছ থেকে ভালোবাসা না পেয়ে তারাই আসলে তাদেরকে এখানে রেখে গেছেন। এমন অনেক গল্প আছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা হাসি মুখেই আসলে ঈদের শুভেচ্ছা আমার সাথে বিনিময় করেছেন। তারপরও বলছে তারা কিন্তু আনন্দের কথাই জানাচ্ছেন, কিন্তু তাদের চোখে মুখে আসলে দেখেই বোঝা যাচ্ছে কোনো আনন্দের ছাপ লেশ মাত্র নেই। তো মারফি, গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদি, আপনাকে ধন্যবাদ। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু তারা আবহাওয়ার কথা বিবেচনায় রাখেনি। রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি। জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প থেকেই ঈদুল আজহা উদযাপন করছেন বাংলাদেশের ফুটবলাররা। এদিন সকালে শাহবাগের একটি মসজিদে ঈদের নামাজ আদায় করেন হামজা চৌধুরী, আল আমিনরা। এরপর মানুষের সঙ্গে কুশল বিনিময় করে পায়ে হেঁটেই হোটেলে ফেরেন তারা। 10 জুন সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে দুপুর 2টা পর্যন্ত পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন ফুটবলাররা। এরপর হোটেলে ফিরে ঈদের দিনেও নির্ধারিত সময় অনুশীলনে ঘাম ঝরাবেন ক্যাব্রেরার বাহিনী। এদিন ম্যাচে ভালো করার পাশাপাশি মুসলিম উম্মার জন্য দোয়া করেন ফুটবলাররা। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা রইল। আমাদের জন্য দোয়া চেয়েছি আল্লাহর কাছে, যাতে সিঙ্গাপুর ম্যাচটা আমরা জিততে পারি। প্যালেস্টাইনের জন্য দোয়া হয়েছে। যে আমাদের ফোকাস একটাই, আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে যে সিঙ্গাপুর ম্যাচকে নিয়ে যত ঘিরে শত প্ল্যান প্রোগ্রাম, এইখানে এই জয়টা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। জয়ের চিন্তা নিয়েই আমরা আগাচ্ছি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।